আচ্ছা, আমরা প্রায়ই শুনি যে একটা পরিপূর্ণ জীবন খুঁজে বের করতে হয়, যেন এটা কোথাও হারিয়ে যাওয়া কোনো গুপ্তধনের মতো। কিন্তু ব্যাপারটা যদি খোঁজার না হয়ে নিজের হাতে গড়ার হয়, ঠিক যেমন একজন স্থপতি একটা একটা ইট গেঁথে একটা অসাধারণ ইমারত তৈরি করেন, আমরা যদি আমাদের জীবনটাকে সেভাবে তৈরি করি। চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই জীবনের স্থাপত্যের নকশাটাকে একটু কাছ থেকে দেখব। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এই যে আমরা বলছি পরিপূর্ণ জীবন, জিনিসটা আসলে কি? এটা কি শুধুই সাফল্য, টাকা বা খ্যাতির ব্যাপার, নাকি এর মানেটা আরও অনেক গভীর, যা আমাদের ভেতর থেকে শক্তি যোগায়? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। দেখুন, সূত্রটা কিন্তু দারুণ একটা কথা বলছে। পরিপূর্ণ জীবন মানে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে থেমে যাওয়া নয়, বরং এটা একটা জীবন্ত শক্তি, এমন একটা প্রাণবন্ত অনুভূতি যা একটা স্পষ্ট উদ্দেশ্য আর দৃঢ় সংকল্প থেকে জন্মায়, আর আমাদের জীবনের প্রত্যেকটা ছোট বড় সিদ্ধান্তকে পথ দেখায়। মানে এটা সবসময় এগিয়ে চলার একটা ব্যাপার। আর ঠিক এখানেই আমাদের ওই স্থাপত্যের ধারণাটা চলে আসছে। একটা অর্থপূর্ণ জীবন কিন্তু আকাশ থেকে পড়ে না, এটাকে সচেতনভাবে তৈরি করতে হয়। ঠিক যেমন একটা মজবুত বাড়ি বানাতে গেলে শক্ত পিলারের দরকার হয়, তেমনই একটা সুন্দর পরিপূর্ণ জীবন গড়তেও আমাদের কয়েকটা মূল স্তম্ভের প্রয়োজন। চলুন একে একে সেই 5টি স্তম্ভের কথাই জেনে নেওয়া যাক। যে কোনো স্থাপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? তার ভিত্তি বা ফাউন্ডেশন, তাই না? আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক তাই। আর সেই ভিত্তিটা হলো আমাদের ভেতরের শক্তি বা ইন্টারনাল স্ট্রেংথ। এই ভিত্তার যত মজবুত হবে, জীবনের যে কোনো ঝড়ঝাপটা সামলানোর ক্ষমতাও কিন্তু ততটাই বাড়বে। এই অভ্যন্তরীণ শক্তির মূল কথাই হলো রেজিলিয়েন্স, মানে স্থিতিস্থাপকতা। এর মানে হলো ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। শুধু উঠে দাঁড়ানোই নয়, বরং সেই ধাক্কা থেকে শিক্ষা নেওয়া, বদলাতে থাকা পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, আর অভিজ্ঞতার মাধ্যমে আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসা। এটাই হলো আসল ভিত গড়ার কৌশল। বেশ, তাহলে ভিত্তি তো তৈরি হলো, এবার কি দরকার? এবার দরকার একটা কাঠামো বা ফ্রেমওয়ার্ক, যা পুরো বাড়িটাকে একটা আকার দেবে। জীবনের দ্বিতীয় স্তম্ভ, উদ্দেশ্য আর আবেগ, ঠিক সেই কাজটাই করে। এটা আমাদের জীবনকে একটা নির্দিষ্ট আকৃতি দেয়, একটা লক্ষ্য স্থির করে দেয়। এই কথাটা একবার খেয়াল করে দেখুন, যে জীবনে আবেগের আগুন জ্বলে, সেই জীবন খুব কমই পথ হারায়। আসলে আবেগই হলো সেই কম্পাস যা আমাদের সবসময় সঠিক পথের দিকে এগিয়ে নিয়ে যায়, লক্ষ্য থেকে সরে যেতে দেয় না। এটা আমাদের ভেতরের এমন এক আলো যা বাইরের অন্ধকারকে হার মানায়। কিন্তু এই উদ্দেশ্যটা খুঁজে পাওয়া যাবে কি করে? এর জন্য নিজের গভীরে ডুব দিতে হবে। নিজের বিশ্বাসগুলো কি, কোন মূল্যবোধগুলো সবচেয়ে জরুরি, আর জীবনের আসল লক্ষ্যগুলো কি, সেগুলোকে পরিষ্কারভাবে চিনে নিতে হবে। একবার এই বিষয়গুলো স্পষ্ট হয়ে গেলে দেখবেন জীবনের প্রত্যেকটা কাজই অনেক বেশি অর্থবহ মনে হচ্ছে। এবার আসা যাক আমাদের তৃতীয় স্তম্ভে, যা হলো মানসিক দৃঢ়তা। একটা বাড়ির যেমন ভেতরের ওয়্যারিং সিস্টেম থাকে, যা পুরো বাড়িতে আলো আর শক্তি পৌঁছে দেয়, মানসিক দৃঢ়তাও আমাদের জন্য ঠিক সেই কাজটাই করে। এটা হলো আমাদের ভেতরের পাওয়ার গ্রিড, যা ঠিক করে দেয় যে কঠিন পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ব নাকি মনের আলোটা জ্বালিয়ে রাখব। আমাদের সামনে সবসময় দুটো রাস্তা খোলা থাকে। একটা হলো ভয়ের রাস্তা, যেখানে যে কোনো চ্যালেঞ্জ দেখলেই আমরা পিছিয়ে আসি আর সবসময় সন্দেহে ভোগী। আর অন্যটা হলো এগিয়ে যাওয়ার রাস্তা, যা যে কোনো চ্যালেঞ্জকে একটা নতুন সুযোগ হিসাবে দেখে আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে চলে। আমাদেরকেই বেছে নিতে হবে আমরা কোন পথে হাঁটতে চাই। আর এই এগিয়ে যাওয়ার মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট কিন্তু চাইলেই তৈরি করা যায়। এর জন্য কিছু পরীক্ষিত উপায়ও আছে, যেমন মননশীলতার চর্চা করা, নিয়মিত নিজের কাজ আর চিন্তাভাবনার বিশ্লেষণ করা, তোরের ওই আমি পারবো না বলা কণ্ঠটাকে থামিয়ে দেওয়া। আমাদের চতুর্থ স্তম্ভটা হলো শারীরিক প্রাণশক্তি। বলতে পারেন আমাদের এই পুরো জীবনের স্থাপত্যের পাওয়ার হাউস। কারণটা খুব সহজ, শরীর যদি সচল না থাকে তাহলে মনের কোনো পরিকল্পনাই কিন্তু সফল হবে না। প্রতিদিন যে আমরা অনুপ্রেরণা নিয়ে কাজ করি, তার জ্বালানি কিন্তু এই শরীরই যোগায়। আর এই পাওয়ার হাউসকে সবসময় চালু রাখতে মূলত 3টি জিনিস লাগে: নিয়মিত শরীরচর্চা, সঠিক আর পুষ্টিকর খাবার, আর পর্যাপ্ত বিশ্রাম। এই 3টের মধ্যে যদি ভারসাম্য না থাকে, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই দুর্বল হয়ে পড়তে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, শরীর যখন ভালো থাকে তার প্রভাব সরাসরি আমাদের মনের উপর এসে পড়ে। শারীরিক সুস্থতা আমাদের চিন্তাভাবনাকে অনেক বেশি স্বচ্ছ করে তোলে, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, আর নিজেকে অনেক বেশি ক্ষমতাবান মনে হয়। আসলে শরীর আর মন তো একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এবং সবশেষে আমাদের পঞ্চম এবং চূড়ান্ত স্তম্ভ, সাহসী পদক্ষেপ।
ভাবুন তো, ভিত্তি, কাঠামো, ওয়্যারিং, পাওয়ার হাউস সব কিছু তৈরি, কিন্তু সেই বাড়িতে যদি কোনো দরজা জানালা না থাকে তাহলে কেমন হবে? এই সাহসী পদক্ষেপগুলোই হলো সেই দরজা জানালা যা দিয়ে আমাদের ভেতরের শক্তি বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপন করে। সাহসী পদক্ষেপ নেয়ার জন্য মূলত দুটো জিনিস দরকার। প্রথমত, নিজের ভেতরের কণ্ঠ বা ইন্টুইশনকে বিশ্বাস করা, আর দ্বিতীয়ত, নিজের তৈরি করা আরামের গণ্ডি বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার সাহস দেখানো। কারণ জীবনের আসল ম্যাজিকটা কিন্তু ওই কমফোর্ট জোনের বাইরেই অপেক্ষা করে। এই কথাটা কিন্তু একদম সত্যি। একটা শক্তিশালী জীবনের পরিচয়ই হলো তার সাহসী সিদ্ধান্ত আর ঝুঁকি নেয়ার ক্ষমতা। যে জীবনে কোনো ঝুঁকি নেই সেই জীবনে সাধারণত বড় কোনো অর্জনও থাকে না। প্রত্যেকটা বড় পদক্ষেপই তো আসলে এক একটা ঝুঁকি। তাহলে চলুন পুরো ছবিটা একবার এক নজরে দেখে নেওয়া যাক। অভ্যন্তরীণ শক্তি হলো আমাদের জীবনের ভিত, যার উপর দাঁড়িয়ে আছে উদ্দেশ্য আর আবেগের কাঠামো। মানসিক দৃঢ়তা হলো ভেতরের ওয়্যারিং, যা শক্তি পাচ্ছে শারীরিক প্রাণশক্তি থেকে। আর সাহসিক পদক্ষেপ হলো সেই দরজা জানালা যা দিয়ে এই পুরো স্থাপত্যটা বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগ তৈরি করছে। এই 5টা স্তম্ভ মিলেই তৈরি হয় এক পরিপূর্ণ জীবনের অনবদ্য স্থাপত্য। আর যখন এই 5টা স্তম্ভ একসাথে একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করে, তখন এক অসাধারণ গতিশীল শক্তির জন্ম হয়। এই শক্তি আমাদের ব্যক্তিগত বিকাশের পথে এগিয়ে নিয়ে যায়, এনে দেয় অর্থবহ সাফল্য, আর সব শেষে সেই কাঙ্ক্ষিত পরিপূর্ণতার অনুভূতি। এই আলোচনাটা শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই। নিজের জীবনের এই স্থাপত্যের দিকে তাকালে এই মুহূর্তে কোন পিলারটার উপর সবচেয়ে বেশি কাজ করা দরকার বলে মনে হয়? ভিতটাকে আরও মজবুত করতে হবে, নাকি নতুন একটা জানালা খোলার সময় এসেছে? একটু ভাবুন, উত্তরটা কিন্তু আপনার মধ্যেই লুকিয়ে আছে। আপনি কি একটি সুসংহত জীবনের দিকে যাত্রা শুরু করতে প্রস্তুত? আরও অন্তর্দৃষ্টিপূর্ণ কন্টেন্টের জন্য লাইক, মন্তব্য এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।